আমি যে এলাকায় বসবাস করি জন্মেছি এটি একটি পাট শিল্প এলাকা, অর্থাৎ এখানে প্রচুর পাটের কোম্পানি রয়েছে, পাট প্রক্রিয়াজাতকরণ কোম্পানি। তো আমাদের এখানে এই টুইন মিল রয়েছে। টুইন মিলের পাটের যে চট রয়েছে সেগুলো বিদেশে ইউরোপে রপ্তানি হয়, এবং আমি যেটা জানলাম যে সেগুলো ইউরোপে প্রচণ্ড যেটা -40 ডিগ্রি টেম্পারেচার নিচে যে ইয়েগুলা অঞ্চলগুলা সেখানকার গাছ নাকি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এত অল্প তাপমাত্রায়। তো এই টুইন মিলের এই যে ছালার চটগুলো নিয়ে তারা এই শীতের সময় এই গাছগুলা পেঁচিয়ে রাখে। তো তেমনই দেখছেন যে লুঙ্গি পড়া একটি গাছ, দেখে মনে হতে পারে লুঙ্গি পড়ার মতো, বিষয়টি আসলে তা না, এটি একটি অসত্য গাছ। এই গাছগুলো সাধারণত অন্য গাছকে কেন্দ্র করেই বেয়ে ওঠে, এবং এটি এমনভাবে ওটাকে পেঁচিয়ে ধরে যে আর অবশিষ্ট বলে কিছু একটা সময় থাকে না। দেখেন যে একটি খেজুর গাছ, এটিকে একেবারে সেই লুঙ্গির মতো করে এটিকে পেঁচিয়ে ধরেছে, এবং এই গাছটির মালিক গাছটিকে কেটে ফেলেছে। এখন এই গাছটার পরিস্থিতি এমন হয়েছে যে খুবই শক্তিশালী পজিশন একটা আছে। এই গাছটি আর ইচ্ছে করলে ভেঙে পড়বে না, কাটতে অসুবিধা হবে, এবং এটি উগলে পড়বে না খুব সহজে। তবে এই গাছটি থাকলে এই গাছে খেজুরে আপনারা কোনো রস পাবেন না, তেমন রস পাবেন না। তার কারণ এই গাছের যে শরীরের ভিতরে যে নির্যাসটা এটা কিন্তু এই অসত্য গাছে খেয়ে নেবে। তো এই গাছের আবার ওই সাইডের কিছু অংশ আছে, এই গাছটি মূলত মালিক কেটে ফেলেছে, সেই অংশটা আমরা আপনাদেরকে দেখাই। এই গাছ দ্বারা একটি আপনাদেরকে বলতে পারি যে কিছু নিদর্শন রয়েছে, যেটি হচ্ছে গিয়ে আপনাকে কেন্দ্র করেই বেড়ে উঠেছে, আপনার মাধ্যমে থাকা খাওয়ার সুব্যবস্থা পেয়েছে, এবং একসময় আপনাকে গ্রাস করে আপনার উপর আধিপত্য বিস্তার করে একটা তৈরি করবে, অর্থাৎ উপনিবেশিক শাসন তৈরি করবে। একসময় আপনাকে মেরেই ফেলবে, ঠিক যেমনটি আমাদের ফিলিস্তিনিদেরকে ইসরায়েল অঞ্চলে বসবাস করার অনুমতি নিয়ে আস্তে আস্তে গ্রাস করতে করতে তাদেরকে হত্যা করে প্রায় ধ্বংসের পরিকল্পনা করে ফেলেছে, সেটাই। তবে অসত্য গাছেরও প্রয়োজন রয়েছে, এই ব্যাপক প্রয়োজন রয়েছে। এরাও অন্যান্য গাছকে কেন্দ্র করে বেড়ে ওঠে, এবং এই গাছগুলো পাখিরা এদেরকে কেন্দ্র করেই এখানে মলত্যাগ করে, সেখান থেকে এই বীজ অঙ্কুরিত হয়ে এখান থেকে কিন্তু এই চারাগুলো গাছগুলো তৈরি হয়, এবং এই সমস্ত গাছকে বলা হয় পাখিদের আবাসিক হোটেল। অর্থাৎ এখানে পাখিদের থাকে এবং খাওয়ার অসংখ্য পরিমাণে ব্যবস্থা রয়েছে। সকলকে ধন্যবাদ।